চট্টগ্রামে ঘটে গিয়ে একটা আজব কাহিনী। চোর ধরা হয়, ওই চোর রাতে 100 রাকাত নওয়াল নামাজ পড়াই, তারপর তারা ছাড়ে দিই। তো পুরোপুরি ভিডিও দেখতে থাকুন আপনারা, আর ভিডিও শেয়ার করে দিই, আর পাশে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো ইতিপূর্বে আপনারা জানেন এবং কি দেখছেন সোশ্যাল মিডিয়াতে একটা চোর ধরা খাইছে, মোবাইল চোর। তো আমার স্ক্রিনে দেখতে দেখতে পাচ্ছেন। এই মোবাইল চোর যখন ধরা খাইছে, এলাকার বাসিন্দারা এরকম তাকে না মেরে তার হাতে 100 রাকাত নফল নামাজ পড়াইছে, এবং নফল নামাজ পড়ানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি চোর চারটাকে ধরার পর এরকম তাকে খুবই মারধর করা হয়। তো এটা হচ্ছে ভিন্ন রকম একটা বিচার। তো ওর হাতে 100 রাকাত নফল নামাজ পড়াইছে, এবং তাকে নফল নামাজ পড়ানোর পর তাকে এরকম ছেড়ে দিছে। আর নফল নামাজটা পড়াইতেছে একবার পাবলিক প্লেসের ভিতরে, বাট রাস্তার উপর আর কি। তো এই চুরি সম্পর্কে আমি কোরআনের দলিল দিব, এবং কোরআনের দলিল আপনাদের জন্য সংগ্রহ করছি। তো এখন একটু আমরা শুনবো। কোরআনের দলিলটি হচ্ছে সূরা মাইদার 38 নম্বর আয়াত। তো আপনারা এখন দেখতে থাকেন আমাদের কোরআনের আয়াতটি। সূরা আল মায়দার ৩৮ নম্বর আয়াতে স্পষ্ট বিধান দেওয়া হয়েছে। আয়াতটির বাংলা অনুবাদ ও এর প্রেক্ষাপট নিচে দেওয়া হল। কুরআনের আয়াত ও বাংলা অনুবাদ। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালান মিনাল্লাহি ওয়াল্লাহি আজিজুন হাকীমুন অনুবাদ। আর পুরুষ চোর ও নারী চোর, তাদের উভয়ের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের ফলস্বরূপ, এবং আল্লাহর তরফ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আল মায়দা আয়াত ৩৮। এর পরবর্তী আয়াত ক্ষমা ও সংশোধনের সুযোগ। ঠিক এর পরের আয়াতেই, আয়াত ৩৯, আল্লাহ তাআলা তওবা ও সংশোধনের কথা বলেছেন। তবে যে ব্যক্তি তার অন্যায়ের পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে, নিশ্চয়ই আল্লাহ তার তওবা কবুল করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল মায়দা আয়াত ৩৯। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা শুনতে পারলেন কোরআনের দলিল আপনাদেরকে দিছি। অনেক কষ্ট করে আমি এই দলিলগুলো সংগ্রহ করিয়ে থাকি এবং ভিডিওতে অ্যাড করার জন্য চেষ্টা করি। তো কোরআনের দলিল তো আপনারা শুনতে পারলেন। নারী হোক এবং কি পুরুষ হোক, চোর যখন ধরা খাবে তার হাতকে কেটে ফেলানো হোক, এমন হুমকি দিছে কোরআনের ভিতরে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার আইন এবং আল্লাহ তাআলার বিধান, এটা আপনার থেকে অবশ্যই মানতে হবে। এখন আপনি মনে করবেন আর কি, চোর ধরা খাইছে, এতে হাত কাটি দেওয়ার কি আছে? আবার অনেকের কলিজার ভিতরে আঘাত লাগতে পারে। তো ভাই, এটা তো আমার এবং কি আপনার কথা না। চোর ধরা খাইলে হাত কাটি দেওয়ার কথা আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনে। আপনি তো এর বিপরীত যেতে পারবেন না। আল্লাহ তাআলার আইন যেটা, ওইটাই হবে। আজকে আল্লাহ তাআলার আইন নাই বেড়ে আজকে মোবাইল চুরি করতেছে, টাকা চুরি করতেছে, ধন দৌলত, অর্থ সম্পদ, জায়গা জমিন এগুলো চুরি করতেছে একমাত্র কোরআনের আইন নাই বিধায়। কোরআনের আইন যদি চালু হইতো, তাহলে এরকম চোর চারটা গিরাগাড়া একটু থাকতো না এলাকার ভিতরে। যেমন সৌদি আরবের ভিতরে চুরি করার সাহসে পায় না, কারণ ওইখানে কোরআনের আইন চলতো। চুরি করলে হাত কেটে দিত, কান কেটে দিত, এমন দৃশ্য আমরা শুনলাম আর কি, বা অনেক ভিডিওতে দেখলাম। যখন চুরি করতো তার তার হাত কেটে দেওয়া হতো। তো সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে তো আমরা শুনলাম। আবার আল্লাহ তাআলা ক্ষমাও করবেন যদি ওই চোর যদি এরকম মাপ চায়। আল্লাহ তাআলার কাছে খাস দিলে যদি দোয়া করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দেখা যাইতেছে আপনি চুরি করতেছেন, একজনের এমন একটা জিনিস আছে, ওই জিনিসটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আপনি ওটা চুরি করে নিয়ে গেলেন। দেখা গেছে আপনি চুরি করে নিয়ে গেছেন, কিন্তু ওই মানুষটা এমন বিপদে পড়বে ওই একটা জিনিসের জন্য, দেখা গেছে ওই জিনিসটার জন্য ওনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই মানুষের কোনো কিছু ধরিয়েন না, মানুষের কোনো কিছু চুরি করিয়েন না। এর ক্ষেত্রে আপনি নিজে আখিরাত নষ্ট করবেন, আরেকজন মানুষের দুনিয়াতে আপনি কষ্ট দিচ্ছেন। তো যার যার জিনিস আপনি চুরি করে নিয়ে যেতেছেন, ওই ব্যক্তি মুখে দোয়া বদদোয়া না দিলে কিন্তু অন্তর থেকে যদি দোয়া করে বা বরদোয়া দেয়, আপনি 1 সেকেন্ডও টিকতে পারবেন না। তো এই যারা চুরি চামারি করতেছেন তাদেরকে বলতেছি, ভাই আপনাদেরকে হাত জোর করে বলতেছি, এগুলো ছেড়ে দেন। কারণ এগুলো ভালো কাজ না। আপনি হালাল খান, হালাল টাকা ইনকাম করেন, এরকম চুরি চামারি করে এগুলো হচ্ছে হারাম ভাই। এগুলো খায়া কোনো লাভ হবে না আপনার, বরং আপনার ক্ষতি হবে, আপনার আখিরাতের ক্ষতি হবে, আপনার এই দুনিয়ার জমিনে
হ্যাঁ খেতে পারবেন, কিন্তু ওই খানাতে কোনো শান্তি পাবেন না। আপনি হালাল খান এবং আপনি হালাল ভাবে চলুন, আপনি দুনিয়াতে শান্তি পাবেন এবং কি আখিরাতেও আপনি শান্তি পাবেন। তাই আমি বলবো এইসব চুরি চামারি থেকে আপনারা বিরত থাকুন। কারণ যারা করতেছেন তাদেরকে দুইটা হাত এবং কি পায়ে ধরে বলতেছি, আপনারা এরকম এগুলোর থেকে বিরত থাকেন। মানুষের জিনিস নষ্ট করেন না। আপনাকে একটা জিনিস হয়তো একজন আমানত দিছে রাখার জন্য, আপনি চুরি করে খেয়ে ফেললেন, এটার দ্বারা আপনার অনেক বড় ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বেন, আপনি নিজে বুঝতেছেন না। তাই আমি অনুরোধ করব এগুলো থেকে বিরত থাকেন। আর কোরআনে তো সরাসরি হুমকি দিয়ে দিছে, সূরা মাইদার 38 নম্বর আয়াতে, চোর নারী হোক এবং কি পুরুষ হোক, ধরার সাথে সাথে হাত কেটে ফেলানো হোক। তো আপনি তো এটার বিপরীত যেতে পারবেন না। তো এখনকার থেকে আমি দলিল সহকারে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। একটা ফুটবল খেলার ভিডিও দলিল সহকারে আপনাদেরকে দিছিলাম। ওই ছেলেটি, এই যে থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই ছেলেটি বাপ ডাকে দিছে মেসিকে। তো অন্য মানুষের বাপ ডাকলে বা বিধর্মীর বাপ ডাকলে কি ক্ষতি হয় এই সম্পর্কে আমি কোরআনের দলিল সহকারে দিয়ে এরকম ওই ভিডিওটি আপলোড দিছি। আপনারা অবশ্যই দেখে আসবেন ভিডিওটি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চুরি চামারি থেকে বিরত থাকুন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজের লাইফটা নষ্ট করো না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো।